গভীর পাহাড় ঘেরা বাঁশের জঙ্গলে বাস করত এক তরুণ পান্ডা, লুনা। সে অন্য পান্ডাদের মতো শুধু খাবার আর ঘুমে দিন কাটাত না, তার চোখে ছিল অদ্ভুত কৌতূহল আর মনে ছিল অজানা কিছু খুঁজে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। এক ভোরে সূর্যের প্রথম আলো যখন বাঁশের পাতার ফাঁক দিয়ে জঙ্গলে ঢুকছে, লুনা হঠাৎ একটি ভাঙা বাঁশের নিচে লুকানো পুরনো মানচিত্র খুঁজে পায়। মানচিত্রে অচেনা চিহ্ন আর এক রহস্যময় বাক্য লেখা, যে ধন খুঁজবে সে নিজের মনকেও চিনবে। মানচিত্র তাকে টেনে নিয়ে যায় নিষিদ্ধ অঞ্চলের দিকে। হুইসপারিং ব্যাম্বু ফরেস্টে ঢুকতেই বাঁশগুলো বাতাসে ফিসফিস করে কথা বলতে থাকে, যেন তার সাহস পরীক্ষা করছে। পথের ফাঁদ, কাঁটা আর অদৃশ্য বাধা পেরিয়ে লুনা পৌঁছায় পাথলের পান্ডা পাহারাদারদের সামনে। তাদের চোখ হঠাৎ জ্বলে ওঠে, কিন্তু লুনা ভয় না পেয়ে এগিয়ে যায়। সাহসের সামনে পাহারা নীরব হয়ে যায়। এরপর আসে স্মৃতির নদী। পানিতে পা রাখতেই লুনা তার অতীত দেখতে পায়, মা, পরিবার, হারিয়ে যাওয়া ভালোবাসা। চোখ ভিজে উঠলেও সে থামে না, স্মৃতির ভার নিয়েই সে সামনে এগিয়ে যায়। অবশেষে এক অন্ধকার গুহার গভীরে লুনা দেখতে পায় জলজলে হৃদয় বাঁশ, জঙ্গলের আসল ধন। সে বুঝে যায় এই ধন নিলে পুরো জঙ্গল ধ্বংস হয়ে যাবে। অনেক কষ্টে লুনা নিজের লোভ দমন করে ধন ছেড়ে দেয়। মুহূর্তের মধ্যেই গুহা কেঁপে ওঠে, ধসে পড়ে সবকিছু। লুনা কোনো মতে বাইরে বেরিয়ে আসে, আর তখনই জঙ্গল নতুন প্রাণ ফিরে পায়। সবুজ আরও উজ্জ্বল হয়, পাখিরা গান গায়, প্রাণীরা ফিরে আসে। সূর্যাস্তের সময় লুনা জঙ্গলের দিকে তাকিয়ে শান্ত হাসে। সে বুঝে গেছে, সব ধন হাতে ধরা যায় না, কিছু ধন রক্ষা করাই সবচেয়ে